আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ভারত সফর, সেই সফরের পরে কপাল পড়ল পাকিস্তানের। সংযুক্ত আরব আমিরাত একসময় চুক্তির দিকে যাচ্ছিল যে পাকিস্তানের বিমানবন্দরে তারা বিনিয়োগ করবে। অর্থাৎ এর আগে জানেন আপনার, পাকিস্তান তাদের রাষ্ট্রায়ত্ত বিমান বিক্রি করে দিয়েছে, এয়ারলাইন্স বিক্রি করে দিয়েছে অভাবের তাড়নায়, পরিচালন ব্যয় জোগাড় না করার কারণে বিক্রি করে দিয়েছে। এরপরে আপনার সৌদি আরবের সাথে তুরস্ককে সাথে নিয়ে একটা ইসলামিক জোট গঠন করতে চাই, ভারতকে হুমকি ধামকি বা ভয় দেখানোর জন্য। কিন্তু ভারত তো উচ্চ মাপের খেলোয়াড়, সেই ধরনের খেলোয়াড়, তারা একেবারে ছাই ছাড়া ধরে একেবারে ছুলে দেওয়া প্লেয়ার। এখন আপনি যতই বাইন মাছ হন না কেন, ভারতের বুদ্ধির কাছে আপনি কুপোকাত, আপনাকে কুপোকাত হতেই হবে, কোনো লাইন নেই। এরা দেখছে যে মাগার তুমি সৌদি আরবরে লইয়া গেম খেলতে চাইতেছো, দাঁড়াও তোমার সাথে তাহলে আমি একটু নতুন একটা গেম খেলি। তাহলে সংযুক্ত আরব আমিরাত তাদেরকে ডেকে নিয়ে আসছে। আপনারা জানেন এই মুহূর্তে বিশ্বে এলএনজি যে গ্যাস, সেই গ্যাস কি পরিমাণ দরকার, আর এই গ্যাস একটা দেশের উন্নয়নে কি পরিমাণ ভূমিকা রাখে। যেমন দেখেন, বাংলাদেশে এই বিগত কয়েকদিন শ্রমে জনগণের অসন্তুষ্টির একটা অন্যতম কারণ হিসাবে যদি দাঁড় করেন, সেখানে এলএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি। অর্থাৎ জ্বালানি গ্যাস, বাড়িতে যে গ্যাস ব্যবহার করে সেই গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, এটা আপনারা শুনছেন। আর এরপরে কিন্তু রেগে মেগে আগুন, জনগণ কিন্তু ক্ষিপ্ত যে এর আগে এত টাকায় কখনো গ্যাস কিন্তু হয়নি। অনেকের 1550, 1600, 2000, 2500, 3000, 3500 টাকায় কিনছে। আর এই গ্যাসের বাজারটি সংযুক্ত আরব আমিরাত থেকে একেবারে আমদানি করবে ভারত, এবং ওরাও দেবে, এই চুক্তি করে ফেলেছে। এবং আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে সংযুক্ত আরব আমিরাত একেবারে জরুরি প্রয়োজনে নিজে ওই দেশ থেকে 4 ঘন্টার জন্য ভারতে চলে এসেছিল, বিভিন্ন চুক্তি সিগনেচার করছে, সই করে আবার চলেও গিয়েছে। এবং ভারতের খেলোয়াড়, সবচেয়ে বড় যে খেলোয়াড় নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদী তাকে সকল প্রোটোকল ভঙ্গ করে এয়ারপোর্টে যে একেবারে জড়াই মড়াই ধরে কুলাকুলি করিয়া তাহাকে লইয়া আসিয়াছে। এর পরপরই ঘোষণা এসেছে যে পাকিস্তান বাসাধন, তোমার মতো টেরোরিস্ট কান্ট্রি, জঙ্গিবাদের দেশ, সন্ত্রাসবাদের দেশ, অস্থিতিশীল দেশ, এই দেশের বিমানবন্দরে আমরা বিনিয়োগ করতাম না। অর্থাৎ আসসালামু আলাইকুম, তোমার দেশের এটা আমরা সম্ভব না, এটা ক্যান্সেল, অর্থাৎ বাতিল ঘোষণা করে দিয়েছে। এতে করে পাকিস্তান যে একটু স্বপ্ন দেখেছিল সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে, যা আমাদের বিমানের ক্ষেত্রে তারা অনেক উন্নতি অগ্রগতি এর দিকে নিয়ে যাবে, সেটা আর সম্ভব হলো না। দেউলিয়াত্ব তো বরণ অনেক আগেই করেছে, এবং এই দেউলিয়াত্ব আরও যাতে অ্যাকিউট প্রকট হয়, সেই দিকেই ক্রমান্বয়ে যাচ্ছে। তাদের পাশে এখন আমেরিকা, ওই যে ডায়লগটা আছে, যার বন্ধু আমেরিকা তার আর শত্রুর অভাব নেই। পাকিস্তান বালুচিস্তানের কাছে ধরা খায়, মাইর খায়। ইরানের সাথে সম্পর্ক তাদের সঙ্গত কারণেই ভালো নয়, আর ইরানের পক্ষ নেওয়াও তাদের পক্ষে সম্ভব নয়। এবং ইরানের সাথে আপনার যত ধরনের বাণিজ্য, সেই বাণিজ্যে একেবারে আপনার ভারতের সম্পৃক্ততা রয়েছে। চাল বলেন, ডাল বলেন, ভুট্টা বলেন, গম বলেন, তারপরে সেখানে চাবাহার পোর্ট বলেন, সব ক্ষেত্রে তাদের এতে ভারতের একটা বড় বাজার ইরানের দখল করে, ইরানের একটা বড় বাজার ভারত দখল করে রাখছে, এটা আপনারা জানেন। ইরানের সাথে সম্পর্ক ভালো নয়। ওদিকে বালুচিস্তানকে ইরানের সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণে বালুচিস্তানকে দিয়ে তো সাইজ করা, বালুচিস্তানকে সাইজ করা আপনার পাকিস্তানের পক্ষে সম্ভব নয়। এবং পাকিস্তানের যে গ্যাস তেল বিরল সম্পদ, সে অধিকাংশই দেখা যায় বালুচিস্তানের মাটির নিচে। এবার ওদিক থেকে মনে করেন একটা সিপা, এদিকে খাইবার পাখতুনখোয়া অঞ্চল থেকে একটা সিপা। এরপরে আপনার আফগানিস্তানকে ভারত নিজেদের মতো করে নিয়েছে। এরপরে সংযুক্ত আরব আমিরাতের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক করার চিন্তাভাবনা করেছিল, সেটাও শেষ করে দিয়েছে।
এইবার মনে করেন এদিকে এখন তারা বাংলাদেশকে নিয়ে ভারতকে একটু মানে উত্তেজিত করে খেলতে চায়। হ্যাঁ, মানে সংযুক্ত আরব আমিরাত তাদের হাতে, আর সৌদি আরব এত কাঁচা প্লেয়ার না যে সৌদি আরব ভারতের সাথে লাগবে, কারণ ভারতের সাথে লাগার মানে সৌদি আরবের ব্যক্তিগত কোনো ইচ্ছা নেই। ভাই আসিরে আসি বলতে থাকা, তাছাড়া মানে সরাসরি ফিল্ডে যে ভারতের সাথে লাগবে মানে সৌদি আরব এই ভুল কখনো, আর তুরস্ক ওই বক্তব্যই যা দিতে পারে আর উস্কানি যা দিতে পারে, কিন্তু ওদের কোনো যন্ত্রপাতি ড্রোন ফ্রোন এগুলো ভারতের মাটিতে ঢুকে কোনো কিছু করতে পারবে না। এটা ইতিমধ্যে ভারত প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ দেউলিয়ারে আরও বড় দেউলিয়া করে দিল আপনার সংযুক্ত আরব আমিরাত বিমানবন্দর, যে শুধু বিমানবন্দরে বিনিয়োগ বন্ধ করছে মানে, আর ভারতের সাথে এলএনজি গ্যাসের চুক্তি টুক্তি করেছে, সব কিছু মিলে দেখা গিয়েছে ভারত মানে তাদের যেসব বন্ধু সেই বন্ধুদেরকে এখন তার কবজায় মানে তার কন্ট্রোলে তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।